বিরাট জুতোর দোকানের কাছে নাকটা ঠেকালো জুথি। বেশ শীত, এই সময় ঠান্ডা কাঁচ ছুঁতে গা শিরশির করে, একটু আরামও লাগে। পাশ থেকে মনীষী জিজ্ঞেস করলো, কোন জুতো জোড়া তোমার পছন্দ? আঙ্গুল দেখিয়ে জুথি বলল, ওইটা, ওইটা আর ওইটা। 3 জোড়াই? হ্যাঁ, ওই 3 জোড়াই আমার চাই। প্রত্যেক জুতোর সঙ্গে নাম লেখা লেবেল ঝোলানো। মনীষী ওই 3 জোড়া জুতোর দাম মনে মনে যোগ করল, 122 টাকা 67 পয়সা। মনীষী পকেটে হাত ঢুকিয়ে গম্ভীরভাবে বলল, ঠিক আছে, কিনে নাও। জুথি চোখ কুঁচকে হাসল। তার পায়ে একজোড়া বেশ পুরনো চটি। সে বলল, যখন কিনবো একসঙ্গে 3 জোড়ার কম কিনবো না। চলো। ওরা কিন্তু জুতোর দোকানে ঢুকলো না, আবার মন্থরভাবে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। শীতের মধুর দুপুর, ঝকঝক করছে রোদ। এখন চলার ছন্দে একটা আনন্দ স্পষ্ট অনুভব করা যায়। এবার একটা শাড়ির দোকান। শোকেসের সামনে আবার থেমে পড়ল জুথি। নতুন শাড়ির স্টক এসেছে, চেয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। যে কোনো একটার চেয়ে আরেকটা যেন বেশি ভালো। মনীষী বলল, কোনটা কোনটা? জুথি এবার পছন্দ করলো 5টা। মনীষী বলল, দেব, সব কটাই কিনে দেব। জুথি বলল, কেন জানি না, আজ আমার খুব সাজতে ইচ্ছে করছে। নতুন শাড়ি, নতুন ব্লাউজ, ব্রা, নতুন জুতো, সেই সঙ্গে একটা ভালো পারফিউম। মনীষীর হাতে একটা ব্রাউন প্যাকেটে 3টে মোটা মোটা বই। সে প্যাকেটটা জুথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা একটু ধরো, আমি চট করে একটা ব্যাংক ডাকাতি করে কিছু টাকা নিয়ে আসি। জুথি বলল, তুমি একলা পারবে না, আমিও সঙ্গে যাই। এই বইয়ের প্যাকেটটা দেখিয়ে আমি বলবো এর মধ্যে বোমা আছে, তুমি একটা খেলনা বন্দুক কিনে নাও না। আবার হাঁটতে গিয়েই একজন লোকের সঙ্গে জুথির ধাক্কা লাগলো। লোকটি অস্পষ্টভাবে মাপ করবেন বলে দাঁড়িয়ে রইল একটু দূরে। মনীষী লোকটির দিকে চেয়ে আছে। মনীষীর বিশাল চেহারা, প্রায় 6 ফুট চওড়া কাঁধ। লোকটি মনীষীকে ভয় পাচ্ছে। সে বলল, দেখতে পাইনি, মাপ করবেন। মনীষী নরম করে বলল, ঠিক আছে। জুথি মুখ তুলে ঝাঁঝের সঙ্গে বলল, দাঁড়িয়ে আছেন কেন? লোকটি চমকে উঠে দ্রুত পা চালালো। মনীষী হাসতে হাসতে জিজ্ঞেস করল, তুমি লোকটাকে অমন বকলে কেন? জুথি বলল, আমরা বুঝতে পারি কি কখন হঠাৎ লেগে যায় আর কে ইচ্ছে করে ধাক্কা মারে। ওই লোকটা ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, ওর ঘাড়টা ভেঙে দিয়ে আসি, এখনো বেশি দূর যায়নি। সেই জন্যই তো ওকে চলে যেতে বললাম। আমার চোখের দিকে তাকালেই তুমি বুঝতে পারতে, তারপর ওর ঘাড় ভেঙে দিতে। চলো, গঙ্গার ধারে যাব। হেঁটে? হ্যাঁ, হেঁটে, যতই দূর হোক। তোমার খিদে পায়নি? খুব। চলো, ওই পার্কটার কাছে একটা দোকানে ভালো ঘুগনি বানাই, পাউরুটি আর ঘুগনি। দোকানটার টিনের চাল, চেয়ার নেই, বেঞ্চ, তাতে কি হয়েছে, ঘুগনির স্বাদটা খুব ভালো। আমার আজ ইচ্ছে করছে গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতে। সবচেয়ে ভালো খাবার, গদি মোড়া চেয়ারে বসে আমি পা দোলাবো, ধপ ধপে সাদা পোশাক পরা বেয়ারাই এসে খাবার দিয়ে যাবে। ঠিক আছে, চলো গ্র্যান্ড হোটেলে। পকেটে কত আছে? 3.5 টাকা। তাতে কোনো ক্ষতি নেই, বইগুলো ধরো একটু। ব্যাংক ডাকাতি করবে? না, তার আর দরকার হবে না। বলে বইয়ের প্যাকেটটা জুথির হাতে দিয়ে মনীষী কাছেই একটা ঘড়ির দোকানে ঢুকে গেল। একটুক্ষণ অপেক্ষা করলো জুথি। পথচারীরা তার দিকে ফিরে ফিরে তাকায়। জুথি আগে এত সুন্দরী ছিল না। টিভি সেরে ওঠার পর তার শরীরে, চোখে, মুখে একটা লাবণ্য এসেছে। প্রাচীন দিঘির মতন গভীর কালো চোখ,
অন্য মেয়ের তুলনায় সেও বেশ লম্বা। আগে তাকে বড্ড রোগা লাগতো, এখন ঢলঢল করছে স্বাস্থ্য। লাল ব্লাউজ ও লাল শাড়িতে সে অগ্নিকন্যা হয়ে দাঁড়িয়ে আছে। এখন তাকে দেখে অনেকেই পতঙ্গ হতে চায়। জুথি গিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। কাউন্টারের ওপর মনসিজের হাত ঘড়িটা খোলা। জুথি জিজ্ঞেস করলো, কত দেবে বলছে? মনসিজ মুখ না ফিরিয়ে বলল, 70। মোটে একটা ঘড়ির দাম? আমি 90 পেলেই। কক্ষনো না। আহা, এটা বেশি দামি ঘড়ি নয়, HMT সেকেন্ড হ্যান্ড। জুথি কাউন্টার থেকে ঘড়িটা তুলে নিয়ে বলল, বিক্রি করতে হবে না, এসো। দোকানের লোকেরা হতভম্ব। মনসিজের আর কিছুই করার নেই, কারণ জুথি ঘড়িটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেছে। কাঁধ ঝাঁকানি দিয়ে বেরিয়ে আসতে হলো মনসিজকে। জুথি বলল, চলো, আমি ঘুগনিই খাবো। কাল আমি তোমাকে নিশ্চিত গ্র্যান্ড হোটেলে খাওয়াবো। তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই বিক্রি করে দিয়ে আসবো ঘড়িটা। কাল? হ্যাঁ। কাল আমি বাঁচবো কিনা জানি না। ওসব কি পাগলের মতন কথা? তুমি তো একদম সেরে গেছো। তাছাড়া টিবি কি আজ আবার একটা অসুখ নাকি? জল ভাত? তা জানি, কিন্তু লোকে তো অ্যাক্সিডেন্টেও মরে। সেজন্য নয়, আমি কালকের কথা ভাবছি না। আমার আজকের দিনটাই দারুণ সুন্দর লাগছে। কি চমৎকার রোদ! শরীরটা এত ভালো আছে আজ, আমার নিজেকে রানী মনে হচ্ছে। রানী হয়ে যাও, কে বারণ করছে? আজ খুব টাকা খরচ করতে ইচ্ছে করছে। দারুণ ভালো ভালো হোটেলে খাবো, সারাদিন ট্যাক্সি চড়ে বেড়াবো, কিংবা ট্রেনে চড়ে বাইরে কোথাও চলে গিয়ে আমরা এক হোটেলে থাকবো, ধরো পুরীতে। চলো পুরী চলে যাই। আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 3.5 টাকা। দাঁড়াও, ভেবে দেখি যদি কারোর কাছে ধার পাওয়া যায়। ধার কেন? কেন, আমাদের অনেক টাকা থাকবে না? দাঁড়াও, ডাক্তারিটা পাশ করে নি। ওই লোকটাকে দেখো। গাড়ি থেকে একটা লোক নামলো। গাড়িটা প্রায় নতুন। লোকটার গায়ে ঝলমলে স্যুট, মুখখানা গম্ভীর। অর্থবল থাকলে যে ধরনের গম্ভীরতা আসে। লোকটি মনসিজকে উপেক্ষা করে জুথির দিকে দুবার তাকালো। জুথি বলল, লোকটার অনেক টাকা আছে, তাই না? মনসিজ বলল, টাকা থাকলেও এই ধরনের লোকেদের অনেক দুঃখ থাকে। সে আমি জানতে চাই না। ওর অনেক টাকা, অথচ আমাদের কেন টাকা থাকবে না? কেন আমরা আনন্দ করতে পারবো না? পৃথিবীতে কত লোক খেতে পায় না, আমরা তবু। ওসব কথা আজ আমি ভাবতে চাই না। আজ আমি শুধু নিজের কথাই ভাবছি। অনেক দিন তো কিছু না খেয়ে শুধু হেঁটে হেঁটে ভালো লাগে, কিন্তু আজ আমার ইচ্ছে করছে যা খুশি তাই করতে, খুব হৈ হৈ করতে, অনেক দূরে দূরে বেড়ানো। তুমি আমার হাতে 1 ডজন লাল গোলাপ তুলে দেবে? আমি তোমার জামায় লাগিয়ে দেব মুক্তোর বোতাম। মনসিজ গুম হয়ে রইল। জুথি তার বাহু ছুঁয়ে খুব মায়াময় গলায় বলল, তখন স্যানাটোরিয়ামের বিছানায় শুয়ে থাকতাম। যখন তখন মুখ দিয়ে রক্ত উঠত। আমি জানতাম আমি মরেই যাব। টিবি মোটেই শক্ত অসুখ না। তোমার ডাক্তারেরা বলল, তবুও তো এই অসুখে মানুষ মরে, মরে না? আমি ভাবতাম আমিও মরে যাব। কেন? কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাব, চলে যাব এই পৃথিবী থেকে? মনসিজ মৃদু গলায় বলল, তুমি এখন সেরে গেছো। তুমি একদম আমার চেয়েও বেশি দিন বাঁচতে পারো। তা হোক, তবু আজ সকালে হাসপাতালের দিনগুলো মনে পড়ছিল হঠাৎ। তারপর ভাবলুম, যখন বেঁচেই উঠেছি তখন এই জীবনটা ইচ্ছে মতন খরচ করব না কেন? যত রকম আনন্দ আছে সব আমার চাই। সব ঘুগনি ঘুগনি খাবো না? না, আগে গঙ্গার ধারে যাব। গঙ্গা এখান থেকে অনেক দূর। অত দূর জুথির পক্ষে হেঁটে যাওয়া উচিত নয়। জুথির যখন ওখানে যাওয়ার খেয়াল হয়েছে তখন যেতেই হবে। প্রতিটি বাসে সাংঘাতিক ভিড়। মনসিজ ট্যাক্সি ডাকলো, তাতেই উড়ে গেল জুথির 10 টাকা।
তারপর 1 কাপ করে কফি আর 2 ঠোঙ্গা করে ঝালমুড়ি। বিকেলের পড়ন্ত আলোয় ঝলমল করছে নিঃসর্গ, কিন্তু নদীর ধারে বসে যুথির মন আরও খারাপ হয়ে গেল। নদী দেখে তার মনে পড়ছে সমুদ্রের কথা, পুরী কিংবা দীঘা, মনসিজের সঙ্গে একটা ঘরে অন্তত একটা রাত্রি। একটু সন্ধে হয়ে আসবার পর গাছের আড়ালে মিশে মনসিজ যুথিকে গাঢ়ভাবে একটা চুমু খেল। যুথি একটুও বাধা দিল না কিংবা লজ্জা পেল না। সে বলল, আহ আহ তুমি আমাকে শক্ত করে ধরে থাকো। যদি আর একদিনও না বাঁচি তবু যেন আজকের দিনটা। মনসিজ কিন্তু সরে গেল, গম্ভীরভাবে বলল, চলো। কোথায়? চলোই না। এবার হেঁটে হেঁটেই আসতে হলো। চৌরঙ্গির কাছে মনসিজ জিজ্ঞেস করলো, যদি আজই পুরী যাই তুমি যেতে পারবে? এখনো ট্রেন আছে। যুথি বলল, কেন পারবো না? বাড়িতে শুধু একবার বলে যাব যে চন্দনার সঙ্গে বেড়াতে যাচ্ছি। চন্দনাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, কিংবা চন্দনা না গেলেও ক্ষতি নেই। মনসিজ 2-1 মুহূর্ত ভেবে নিল। সে হোস্টেলে থাকে, তার পক্ষে পালাবার কোনো অসুবিধে নেই। মিউজিয়ামের সামনে যুথিকে দাঁড় করিয়ে বলল, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো। নিউ মার্কেটে আমার বাবার এক বন্ধুর একটা বড় দোকান আছে। উনি আমাকে ছোটবেলা থেকে চেনেন। একটা কিছু সাংঘাতিক গোল ঝাড়লে উনি 400-500 টাকা ঠিক দিয়ে দেবেন। দোকান বোধহয় এখনো বন্ধ হয়নি। তুমি আমার পেছনে পেছনে এসো না প্লিজ, বাবার বন্ধু তোমাকে দেখে ফেলবে। তা বলে আমি এতটা দূরে দাঁড়িয়ে থাকবো? বুঝছো না, উনি যদি বাই চান্স আমাদের একটু এগিয়ে দিতে আসে কিংবা বলেন চলো তোমাকে পৌঁছে দিচ্ছি, তাই তোমাকে এতটা দূরে। মনসিজ সেই যে গেল তো গেলই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল যুথির। মনসিজ যদি সারা রাতও না আসে তাহলেও যুথিকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ মনসিজ কোনো দিন তার কাছে একটাও মিথ্যে বলেনি। সে জানে প্রয়োজনের বেশি 1 মুহূর্ত দেরি করবে না মনসিজ। লোকেরা তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, 2-1 জন কাছাকাছি ঘুরঘুর করছে, তাতে ভয় নেই যুথির। এটা কলকাতা শহর, এখনো 8টা বাজেনি, এখানে ভয়টা কি? আরও 2-1টা মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে আছে, ওরাও নিশ্চয় অপেক্ষা করছে কারুর না কারুর জন্য। একটা ট্যাক্সি একটু দূরে এসে থামলো। সেটা থেকে নেমে এলো একটা রোগা মতন লোক। আস্তে আস্তে হেঁটে লোকটি যুথির ঠিক পাশে এসে দাঁড়ালো। যুথির পা থেকে মাথা পর্যন্ত দেখলো কয়েকবার। যুথিও দেখলো লোকটিকে। লোকটির মুখে মদের গন্ধ। লোকটি আরো কাছে ঘেঁষে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, যাবে? যুথি লোকটির চোখে চোখ রেখে বলল, কোথায়? লোকটি বলল, ওই যে আমার ট্যাক্সি দাঁড় করানো আছে। যুথি বলল, একটু দাঁড়ান, আমার এক বন্ধু আসছে, ও যাবে আমার সঙ্গে। বন্ধু? কে বন্ধু? আপনার চেয়ে অনেক লম্বা, গায়ে খুব জোর। লোকটি যেন কেঁপে উঠল, আর একটু দেরি না করে হন হন করে এগিয়ে গেল ট্যাক্সির দিকে। প্রায় সঙ্গে সঙ্গেই মনসিজ এসে পৌঁছালো। সে একটু একটু হাঁপাচ্ছে, দৌড়ে এসেছে তো। ওই লোকটা কে? জানি না তো। তোমার সঙ্গে কথা বলছিল দেখলাম। হ্যাঁ, কথা বলছিল। তুমি এত দেরি করলে? দেরি তো করিনি, গেলাম আর এলাম। ধুত, কাজ কিছুই হলো না। আমার বাবার সেই বন্ধু একটু আগে বেরিয়ে গেছেন। দোকানে একজন কর্মচারী ছিল, সেও আমাকে চেনে। অনেক বুঝিয়ে বললাম, সে আমাকে 40 টাকা দিল। ক্যাশের চাবি তার কাছে নেই। তবুও তো অনেক টাকা পাওয়া গেছে। মাত্র এই কটা টাকা নিয়ে পুরী যাওয়া যায় না। তাহলে আমরা ডায়মন্ড হারবার যাই। মনসিজ একটা দীর্ঘশ্বাস ফেলল। টাকার কাছে পৌরুষ অসহায়। যুথি নিজে থেকে পুরী যেতে চাইছে, অথচ নিয়ে যাওয়ার সামর্থ্য তার নেই। যুথি বলল, ওই লোকটা আমাকে কি বলছিল জানো? বলছিল চলো। ও কোথায় নিয়ে যেতে চাইছিল আমাকে? মনসিজ আবার চঞ্চল হয়ে সামনে তাকালো। ট্যাক্সিটা ছেড়ে গেছে, লোকটাকে আর ধরা যাবে না। মনসিজ তিক্তভাবে বলল, হয়তো কোনো হোটেলে অথবা ডায়মন্ড হারবারে, এমনকি পুরীতেও নিয়ে যেতে পারতো। যুথি বলল, বাহ,
বেশ মজা তো। তাহলে তো লোকটাকে আটকালেই হতো, ওকে নিয়েই না হয় আমরা সেসব জায়গায় যেতাম। তুমি পাগল? ও তোমাকে একা নিয়ে যেতে চাই, আমার সঙ্গে নেবে কেন? তবু ওকে একবার বলে কয়ে বুঝিয়ে যদি রাজি করানো যেত। যুথি, ন্যাকার মতন কথা বলো না। ওই রকম একটা লম্পটের সঙ্গে আমরা যাবই বা কেন, যে লোক রাস্তাঘাট থেকে মেয়ে ধরে? ওদের কেন অনেক টাকা, কেন আমাদের নেই? আমাদের বুঝি বাঁচতে ইচ্ছে করে না? তোমার যদি এত আনন্দ করার লোক থাকে, ওই রকম কোনো লোকের সঙ্গে গেলেই পারতে। তুমি আমাকে এরকম কথা বললে? হ্যাঁ বললাম। আমার টাকা নেই, এই আমাদের মস্ত অপরাধ। তুমি যদি চাও, তুমি ওই রকম লোকের সঙ্গে আজ ফুর্তি করতে পারো, আমি কোনো আপত্তি করব না। কি আর আসে যায়, ফুর্তি নিয়ে তো কথা। তুমি আপত্তি করবে না? না, ঠিক আছে, আমি এখানেই দাঁড়িয়ে থাকব। আর মাত্র 2 মিনিট কথাবার্তাতেই ঝগড়া চরমে উঠল। মনসিজ বড্ড গোয়ার, সে যুথিকে একা ফেলে রেখে চলে গেল গটগট করে। একটু বাদেই আর একটা ট্যাক্সি থামলো। একজন স্থূলকায় লোক তার থেকে নেমে হেলতে দুলতে এগিয়ে এলো। লোকটি বেশ মোটার বেটে, মাথায় বাবরি চুল। সেও এসে যুথির পাশে দাঁড়িয়ে বলল, কি যাবে? যুথি অন্য কোনো দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ যাব। কত দূরে? লোকটি পানের রস ভর্তি লালা মুখে বলল, ওই যে ট্যাক্সি। লোকটির সঙ্গে গিয়ে যুথি ট্যাক্সিতে উঠল। ট্যাক্সিটা ছাড়ার পর 10-12 গজও এগোয়নি, আবার থেমে গেল ঘচাং করে। তার ভেতর থেকে যুথির গলার চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। শীতের রাত, তবু রাস্তায় মানুষজন আছে। নারীর কণ্ঠ শুনে ছুটে এলো অনেকেই। যুথি কাঁদতে কাঁদতে বলল, এই লোকটা জোর করে আমার ওপর অসভ্যতা করছে। রাস্তার লোকজন সেই বেটে মোটা লোকটাকে মেরেই ফেলতো। তার মধ্যেই মনসিজ এসে ট্যাক্সিটার অন্য দরজা দিয়ে উঠে পড়ে লোকজনকে বলল, আমি একে চিনি, আর কোনো চিন্তা নেই। পথের লোকেরা যুথিকে দিয়েই যাচাই করে নিল সত্যি সে মনসিজকে চেনে কিনা। মনসিজ ড্রাইভারকে বলল, আপনি গাড়ি চালান। ট্যাক্সি একটু দূরে যাওয়ার পর মনসিজ জিজ্ঞেস করল, একে নিয়ে কি করব? যুথি বলল, একে খুন করে ফেলো, ও আমাকে জড়িয়ে ধরেছিল। মনসিজ লোকটার চুলের মুঠি চেপে ধরতেই সে হাউমাউ করে উঠল, প্রাণে মারবেন না, দয়া করুন, ছেড়ে দিন, জীবনে আর কখনো। মনসিজ লোকটার চুল ঝাঁকাতে ঝাঁকাতে আবার জিজ্ঞেস করলো, জড়িয়ে ধরেছে? আর কি করেছে? কোথায় হাত দিয়েছে? যুথি বলল, ওকে ছেড়ে দাও, ও একটা নরকের কীট, তোমার শাস্তির যোগ্য ও নয়। লোকটা পকেটে একটা মোটা মানিব্যাগ বের করলো, আমার সব টাকা নিন, আমাকে বাঁচান। মনসিজ প্রচণ্ড এক চড় কষালো লোকটার গালে। ট্যাক্সিওয়ালা গাড়ি থামিয়েছে। লোকটা প্রায় আলুর মতন গড়িয়ে নেমে গেল গাড়ি থেকে। ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো, এবার যাব? মনসিজ বলল, আর এক মুহূর্ত এখানে থাকলে আমি ওকে খুনি করে ফেলবো। ট্যাক্সি চলতে শুরু করলো আবার। মনসিজ জিজ্ঞেস করলো, তোমার লেগেছে কোথাও? তোমাকে চুমু খেয়েছে? যুথি বলল, না। মনসিজ বলল, ড্রাইভার দাদা, আপনি একটু চোখ বুঝবেন। ট্যাক্সি ড্রাইভার বলল, চোখ বুঝে আমি গাড়ি চালাবো? এসব কি হচ্ছে আজ? এত রকম কাণ্ড চলছে, আমি মাথায় ঠিক রাখতে পারছি না। মনসিজ বলল, চোখ বুঝতে হবে না, কিন্তু আপনি এদিকে মুখ ফেরাবেন না। যুথি বলল, তুমি যদি আসতে আর 1 মিনিট দেরি করতে, তাহলে আমার সারা জীবনটা ব্যর্থ হয়ে যেত। তুমি লোকটার সঙ্গে ট্যাক্সিতে উঠলে কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। মনসিজ যুথিকে নিজের বুকের কাছে টেনে এনে চুম্বনে আবদ্ধ করল, কিন্তু চুম্বনটি দীর্ঘস্থায়ী হলো না। যুথি নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলল, টিভি রুকি গিয়ে অত বেশি চুমু খেতে নেই। মনসিজ আবার তাকে টেনে নিতেই যেতেই যুথি বলল, আমার পায়ে কি যেন ঠেকছে। নিচু হয়ে এসে তুলে নিল একটা মানি ব্যাগ, সেই বেটে মোটা লোকটার। ব্যাগটির মধ্যেও অন্তত 700 টাকা। মনসিজ স্থিরভাবে তাকালো যুথির দিকে। দুজনের দৃষ্টি কয়েক পলক আবদ্ধ হয়ে রইল। টাকা, তার মানে পুরী, তার মানে আনন্দ, তার মানে যা খুশি করার স্বাধীনতা। যুথি বলল, ট্যাক্সি ঘোরাও, এখনো লোকটাকে পাওয়া যেতে পারে। গাড়ি ঘুরিয়ে আনা হলো সেই জায়গায়। না,
লোকটি নেই, পালিয়েছে, কিংবা 700 টাকার মূল্য ওর কাছে বেশি নয়। মনসেজ বলল, এখনও পুরীর ট্রেন পাওয়া যায়। যুথি বলল, আমার বুক ব্যথা করছে, এটা বোধহয় নতুন কোনো অসুখ, বাড়ি যেতেই হবে। মনসেজ বলল, টাকা দিয়ে কি হবে? যুথি সেটা নিজের হাতে নিয়ে এক গোছা টাকা মুঠোয় ধরে হাতটা জানালায় রাখলো। ফরফর করে উঠতে লাগলো টাকাগুলো। যুথি সারা মুখ হাসিতে ভরিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আজ আমার খুব টাকা ওড়াতে ইচ্ছে করছে, দেখো সেই শখটা কেমন মিটে গেল। মনসেজ বলল, সব টাকা উড়িও না, ট্যাক্সি ভাড়া দিতে হবে কিন্তু, তাছাড়া গ্র্যান্ড হোটেলে সেই খাবার ব্যাপারটা। যুথি বলল, তুমি যদি আর 1 মিনিট দেরি করে আসতে তাহলে আমি ওই লোকটার সঙ্গে গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতাম। কাল যদি শরীর ভালো থাকে তোমাতে আমাতে সেই ঘুগনি আর মিষ্টি খাবো 2 প্লেট করে। বাকি টাকাটা সে ফেলে দিল ট্যাক্সি ড্রাইভারের কোলে, বলল, এগুলো সব আপনার। ট্যাক্সি থেমেছে ট্রাফিকের লাল আলোয়। একটা লোক দৌড়ে এসে বলল, ফুল ফুল নেবেন? ট্যাক্সি ড্রাইভার দরাজ গলায় বলল, যতগুলো আছে সব দিয়ে দাও, ওই মেম সাহেবকে দাও। ঠিক যেমনভাবে ট্যাক্সি ড্রাইভারের কোলের ওপর নোটের গোছা পড়েছিল সেইভাবেই যুথির কোলের ওপর এসে পড়ল গুচ্ছ গুচ্ছ ফুল। যুথি একটা গোলাপ তুলে নিলে, তারপর আপন মনে বলল, কিছু ফুল দিনের বেলা ফোটে, কিছু ফুল রাত্রিরে, এগুলো সব দিনের বেলার ফুল। মনসেজ বলল, এ ফুলগুলো ওরা কবরখানা থেকে চুরি করে আনে। যুথি বলল, চমৎকার, তাহলে আমাকে খুব মানাবে। সব ফুলগুলো একসঙ্গে তুলে নিয়ে সে খুব আদর করতে লাগলো। গল্প নিশীথ কুসুম। কলমে সুনীল গঙ্গোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি।